হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি শ্রী ভগবদ গীতা যথাযথ ষোড়শ অধ্যায় দৈব সম্পদ বিভাগ যোগ শ্লোক নম্বর 21। ত্রিবিধায়ম নরকস্বয়মিদম দ্বারয়ম নাশনম আত্ময়ম কামময় ক্রোধ তথায়ম লোভ তৎসতয়োত ত্রয়ম ত্যাজ্যত। সেই কাম ক্রোধ লোভ নরকের দ্বার, ত্যাজ তাহা নয়দিন সাধু ব্যবহার। ধন্যবাদ। কাম ক্রোধ লোভ এই যে তিনটি নরকের দ্বার, অতএব ওই তিনটি পরিত্যাগ করবে। তাৎপর্য: এখানে আসরিক জীবনের কিভাবে শুরু হয় তার বর্ণনা করা হয়েছে। মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার অতৃপ্তিতে তার চিত্তে যেন ক্রোধ এবং লোভের উদয় হয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসরিক জীবনের যেন অধঃপতিত হতে চায় না, তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গ বর্জন করতে হবে। এই তিনটি শত্রু যেন আত্মাকে এমনভাবে হত্যা করে যার ফলে জড় জগতের বন্ধন থেকে যেন মুক্ত হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে। শ্লোক নম্বর 22। ইত্যয়ম বিমুক্তম কুন্তিয়ামম তম দাহ্রয়্যম ত্রিভম নরয়ম আচরিতম আত্মনয়ম শ্রেয়ম তত জাতিয়াম পরামগতি। গীতার গান। এয় তিনে মুক্ত যারা গুণ হে কুন্তীয়, তমগুণের দ্বারসে অতিশয় হে, তবে সে আচরীয় ধর্ম নিজ শ্রেয়স্কর, পরাগত লাভ করে মহাভক্তিপর। অনুবাদ: হে কুন্তীয়, এই যে তিন প্রকার তমোদার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করে এবং তার ফলেই যেন পরাগতি লাভ করে থাকে। তাৎপর্য: মানব জীবনের তিনটি শত্রু কাম ক্রোধ লোভ থেকে যেন সর্বদাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। কাম ক্রোধ লোভ থেকে যেন মানুষ যতই মুক্ত হয় তার জীবন ততই যেন নির্মল হয়। তখন সে বৈদিক শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধের অনুশীলন করতে সক্ষম হয়। মানব জীবনের বিধি নিষেধগুলি যেন অনুসরণ করবার ফলে মানুষ ধীরে ধীরে যেন আত্মজ্ঞান লাভের স্তরে উন্নতি হতে পারে। এই প্রকার অনুশীলনের ফলে কেউ যদি যেন কৃষ্ণ ভাবামৃত লাভ করবার সৌভাগ্য অর্জন করে থাকে, তাহলে তার সাফল্য অনিবার্য। বৈদিক শাস্ত্রে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সম্বন্ধিত যথার্থ কর্ম আচরণ করবার নির্দেশ দেওয়া হয়েছে। মানুষকে যেন নির্মল জীবনের স্তরে উন্নত করবার জন্য সেই সমগ্র পন্থাটি যেন সম্পূর্ণভাবে নির্মল এবং নির্ভর করছে কাম ক্রোধ এবং লোভ পরিত্যাগ করবার উপর। এই যে পন্থায় জ্ঞান অনুসরণ করবার ফলে আত্ম উপলব্ধির চরম স্তরে উন্নত হওয়া যায়, ভগবত ভক্তির মাধ্যমে এই যে আত্ম উপলব্ধি পূর্ণতা লাভ হয়, এই ভক্তি যুগের বদ্ধ জীবের মুক্ত অনিবার্য। তাই বৈদিক প্রথায় যেন চারটি বর্ণ জীবের চারটি আশ্রমের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকেই বলা হয় যেন দৈব বর্ণাশ্রম ধর্ম। সমাজে বিভিন্ন বর্ণ ও আশ্রমের জন্য ভিন্ন ভিন্ন বিধান ও নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি যথাযথভাবে সেগুলি আচরণ করে, তাহলে আপনা থেকেই সেই যেন অধ্যাত্ম উপলব্ধি এবং চরম স্তরে উন্নত হতে পারে এবং তখন সে নিঃসন্দেহে মুক্তি লাভ করতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম